হ্যালো পিস পিপল, আমি রাহানুজ্জোহা তন্ময়। সবাইকে তন্ময় ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে সারাদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন যে এদিকে সব জায়গায় একটু পানি বেঁধে বেঁধে গেছে। এই জন্য আর কি আজকে সারাদিন কোনো ভিডিও টিডিও করা হয় নাই। সারাদিন কারেন্টও ছিল না। কালকে আপনার রাত 8টার আর সময় কারেন্ট গিয়েছে, আর এখন পর্যন্ত, এখন বাজে বিকেল 5টা, এখন পর্যন্ত আমাদের এলাকায় কারেন্ট আসে নাই। মানে আর কিছুক্ষণ গেলে আপনার একদম 24 ঘন্টা আমরা কারেন্ট বাদে আছি। এই জন্য আর কি ভাবতেছিলাম যে ভিডিও হয়তো আপনার আপলোড দেওয়া হবে না, যেহেতু কারেন্ট নাই, ওয়াইফাই অফ, আর ডাটার যে স্পিড হয়, তো আজকে ভিডিও আপলোড দিলে আপনার 3-4 দিন পরে আপনার ভিডিও আপলোড হলেও হতে পারে। যাই হোক, চলুন এখন একটা ভিডিও রেকর্ড করে রাখি। কারেন্ট আসলেই হয়তো সন্ধ্যার মধ্যে আপনারা ভিডিও পেয়ে যাবেন। চলুন এদিকে আর বেশি কথা না বলে ফার্মের মধ্যে চলে যাওয়া যাক। তাহলে তোমার বাসুর তাহলে শিকারি? যাও যাও যাও। আমাদের এই যে বাচ্চাটা খুবই দুর্বল বাচ্চা হয়েছিল, আপনাদের আমি বিগত ভিডিওতে দেখিয়েছিলাম। আর ওর মাও একটু অসুস্থ। ওই যে আপনার ওর মাকে আমরা ওই ওই বালুর ওপর বেঁধে রেখেছি আপাতত। এই জন্য আর কি ওকে এদিকে দিচ্ছি না, কারণ পাকার ওপর থাকলে পায়ের যে গরুগুলোর ব্যথার সমস্যা সেগুলো আরও বেশি হয়। আপনাদের যে সকল গরুর পায়ে ব্যথা আছে সেগুলো আপনারা যত সম্ভব চেষ্টা করবেন যেন আপনার ইয়েতে রাখতে, মানে মাটিতে রাখতে। আর দেখতে পাচ্ছেন যে পানির কি অবস্থা। আসলে আমাদের এদিকে তেমন আমরা কোনো পানি নিয়ে সমস্যা ফেস করি না, কিন্তু এই যে আজকে বৃষ্টির জন্য একটু ভালোই সমস্যা মোটামুটি হয়েছে। কিন্তু এক্ষেত্রে আমাদের ফার্মের কাজের কোনো ব্যাঘাত ঘটে নাই। সকাল থেকে যথানিয়মে ফার্মের কার্যক্রমগুলো চলছে। আর একটা আমাদের নতুন বাচ্চা দেখাই। বৃষ্টির জন্য আসলে বাচ্চাগুলোকে আমরা বিভিন্ন ঘরে স্থানান্তর করে রেখেছি, কাউকে এখানে কাউকে ওখানে। কারণ এই বাচ্চাগুলো এখনও ওই লেভেলে ফিট না যেন তারা আপনার ওই আপনার মেন বাছুরের ঘরে থাকতে পারে, কারণ ওখানে এরা আপনার ওইভাবে সারভাইভ করতে পারবে না। কারণ ওগুলো আপনার মোটামুটি 100%ই সুস্থ সবল বড় সড়ো বাচ্চা। এগুলো তত বড় সড়ো না, এগুলো আপনার একটু আমাদের সাইজে ছোট ছোট বাচ্চা। তো এগুলোর আমরা পুরোপুরি ট্রিটমেন্ট চালাচ্ছি, আশা করছি অল্প দিনেই সুস্থ হয়ে যাবে। যাক, এখন আপনার বিকালের গরু দোয়ানো চলছে। এই যে সব অর্ধেক অর্ধেক করে হয়েছে যে গানগুলোতে। আর আপনার এখন দুপুরের খাওয়াটাও গরু শেষ, মানে দুপুরে আজকে বৃষ্টির জন্য আজকে ঘাস কাটা সম্ভব হয় নাই। এই জন্য আর কি আওর খাওয়ানো হয়েছে, মানে খ্যার যেটাকে বলে, খ্যার খাওয়ানো হয়েছে আপনার। এই জন্য একটু চারিটাটি মোটামুটি পরিষ্কারই আছে, কারণ খ্যারে অত ময়লা টয়লা হয় না। আর তার থেকে আর একটা বিষয় হলো, এখন মোটামুটি কার্যক্রম শেষ। চলুন আপনাদের আমাদের একটা গরু দেখায়, যে গরুটার আজকে একটু আপনার সকালের দিকে ওলানে সমস্যা হয়েছিল। চলুন সেটার কাছে যাই, সেটার এখন অবস্থা কি দেখি। আসলে আমি সবসময় এই বিষয়গুলো দেখাশোনার মধ্যেই থাকি। তারপর আজকে ভাবলাম আপনাদের তো আমাদের গরুগুলোর ওইভাবে রোগ বালাই ওইভাবে দেখানো হয় না। আজকে চলুন আপনার এই গরুটার একটু সমস্যাটা একটু দেখাই। এই যে আমাদের এই গরুটার একটু আপনার ওলানে একটু সমস্যা হয়েছে। কোন ওলানটাই জল যেটা তুমি লাড়ছো এটা একটু শক্ত শক্ত না, এই যে ব্যথা ব্যথা অনুভব, এরা তো অ্যান্টিবায়োটিক তো দেওয়া হয়ে গেছে না? ডোজ মোড করা দেওয়া লাগবে না? 3টা তো দেয়াই লাগবে, তারপরে যদি লাগে তাহলে এক একটা দেওয়া লাগবে। এবার তো ভালোই শক্ত আছে, কিন্তু অত বেশি মনে হয় ফুলি সুমির পাইছিল না? মাত্র এটা শক্ত হয়েছে না। আর এর কি যে স্যাগরাগুলো বাড়াইলে একটু এই হাতটা সরো। এই যে স্যাগরা কিছুটা ছানার মতো বানাইছে। এগোটার এমনি এগোটা দেখুন তো তোমার 8-9 7.5 মাসের মতো পেটে বাচ্চা। এই এখন দুধ তো একবারে কম হচ্ছে, তাও কি সকালে 3-4 লিটার হয়, বেশি হয়। আর বিকালে এই বেলায় তো 2-3 কেজি হয়। 2-3 কেজি, কিন্তু আজকে তো আর 2-3 কেজি হবে না। হবে না, আজ 1 লিটার হতে পারে। আজ 1 লিটার হতে পারে, এরই একটা সমস্যা। আর এরিয়ার যে ওলানে একটু সমস্যা হয়েছিল, যে খালিটালে খালাটা তো হ্যাঁ। চলুন আপনাদের আর একটু সামনের দিকে দেখিয়ে দেই।
আর এই যে আমাদের এই যে এই গরুটার আপনার পুরোপুরি প্রেগনেন্ট, এটা আশা করছি সপ্তাহখানেকের মধ্যেই বাচ্চা হওয়ার কথা। আমরা আমাদের আসলে ওই আপনার বীজ দেওয়ার যে খাতাটা, মানে কবে প্রেগনেন্ট আমরা কবে মানে বীজ দিয়েছি, মানে একটা আমাদের রেজিস্টার খাতা আছে, ওইটা এখনও দেখা হয় নাই। দেখলে আজকে আমরা অ্যাকুরেট ডেটটা আমরা বুঝতে পারবো, কিন্তু আমাদের এখন ওর দেহের গঠন অনুযায়ী আমরা বুঝতে পারছি যে ওর হয়তো আপনার 1 সপ্তাহ কি 10 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে। জুয়েল ভাই, ভালো ভাই, তোমার হাতের কয়টা ফুল আছে? তোমার হাতের ফুলেস কয়টা? আমি আজকের কথা করছি। তোমারও দোষ আছে। তুমি, আমি সেদিন তোমাকে দেখলাম তুমি বাচ্চা খাওয়ার জন্য পরে দুধ তুলে গে, ওই 1 দিনে তো পালান ফুলে, একবার পালান ফুললে টাকা লাগে 3000। তুমি বাছুর লেগে থুবে গে, তুমি দুধ দোয়াবে আর বাচ্চা খাওয়াবে। ও আর দুধে এখন মনে করো তুমি বাচ্চার জন্য দুধ থো আসলে, এখন মনে করো ওটি বাচ্চার খালি না, আর বাচ্চাকে তো আমরা হাতে খাওয়াই। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের সব বাচ্চাগুলো এখন আপাতত খাওয়া দাওয়া শেষ। এখন আপনার এই দনও শেষ হয়ে গেলে আপনার সারিটারে আমার এই যে শাহাদত ভাই সব পরিষ্কার করে দিবে। পরিষ্কার শেষ হয়ে গেলে আপনার আবার দানাদার খেতে দিয়ে আপনার খাওয়া দাওয়া আজকের মতো শেষ। হ্যাঁ, ঠিক আছে, দিক থাকো। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে যারা এই পর্যন্ত সাথে ছিলেন।